বিভিন্ন ক্ষেত্রে কথা এবং কাজের মিল নাই। যে বিএনপি একটা ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তাহলে এই ভঙ্গুর অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করার দায়িত্ব কার? উদ্ধার করার দায়িত্ব প্রধানত সরকারের। আবার এককভাবে সরকারের শুধু না, আমাদের সকল রাজনৈতিক দল বা অংশীজন সকলের একটা দায়িত্ব রয়েছে। প্রথমত আমরা যদি দেখি, যেমন আমি একটু আগেই সার্চ দিয়ে দেখছিলাম যে 2025 সালের যে বাজেট ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেই বাজেটের ব্যাপারে বিএনপি কি দাবি তুলেছিল আপনারা সবাই খোঁজ করে দেখতে পারেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি এখন অর্থমন্ত্রী, উনি নিজেই সরকারের সমালোচনা করেছিলেন। আমি একটু পড়ে শোনাই। উনি বলছেন যে বাজেটটি দেশের বাস্তব আর্থিক অবস্থা এবং রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এতক্ষণ আমাদের দলের সাধারণ সম্পাদক যা বলেছেন, তাহলে বিএনপি যেটা বলেছে, তারা আজকে সেটার বিপরীতে সেই বাজেটই আবার করতে যাচ্ছে। অসামঞ্জস্যপূর্ণ একটা বাজেট। আমি গত কয়েকদিন আগে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম বাজেট সম্পর্কে আলোচনায়। আমি ওনাকে খুব বেশি কনফিডেন্ট পাইনি, কারণ আপনারা জানেন যে আমাদের গত বছরের যে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল, প্রায় 1 লক্ষ কোটি টাকার রাজস্ব আদায় হয়নি। সেটার ভিত্তি করে আপনার যখন দোকানে লস হয়, আপনার যখন আয় কমে যায়, আপনি পরবর্তী সময়ে কি করেন? আয় বৃদ্ধির চেষ্টা করেন, অথবা সেটাকে এক ধরনের সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করেন, বা খরচ কমানোর চেষ্টা করে আপনি এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্স করেন। কিন্তু আমরা দেখলাম যেখানে গত বছর প্রায় 4 লক্ষ কোটি টাকা বাজেট ছিল রাজস্ব আয়ের প্লাস মাইনাস, সেখানে ওনারা 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি প্রায় 97 বা 98 কোটি টাকা কালেকশনই করতে পারেন নাই। অথচ এই বছরে 6 লক্ষ কোটি টাকা রাজস্ব আয়ের টার্গেট নিয়েছেন। তার মানে আপনি শুরু থেকেই জানেন যে এটা আপনি আদায় করতে পারবেন না। তাহলে এই ধরনের বাজেট দিয়ে বাহবা পাওয়ার কি হতে পারে? তাহলে বিএনপির কাছে আমরা বলবো যে প্লিজ, গত বছর যে বক্তব্যটা আপনারা রেখেছিলেন, গত বছর আপনারা যে সুপারিশটা দিয়েছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কথা এবং কাজের মিল রেখে গত বছরের পরামর্শের আলোকে আপনারা এবার বাজেটটা করেন। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে ওনাদের বিভিন্ন ক্ষেত্রে কথা এবং কাজের মিল নাই। কয়েকদিন 2 মাস আগে বলেছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, বিদ্যুতের দাম বাড়িয়েছেন। 6 মাস আগেই বলেছিলেন ইরান যুদ্ধের সময় যে তেলের মূল্য, গ্যাসের মূল্য বাড়ানো হবে না, ওনারা বাড়িয়েছেন। এবং একটা কেলেঙ্কারির মধ্য দিয়ে একটা মানে এক ধরনের কেওয়াস তৈরি করে, কৃত্রিম সিন্ডিকেট তৈরি করে মানুষের উপর থেকে দামগুলো তুলে নিয়ে এখন দাম বাড়িয়েছেন। এখন কোথায় লাইন? এখন কোথায় কাড়াকাড়ি তেল নিয়ে? হঠাৎ করে কি আমাদের তেলের বা গ্যাসের চাহিদা কি কমে গেল নাকি? এতে স্পষ্ট, এগুলো যদি তদন্ত করা হয় বেরোবে কি হয়েছিল আসলে, কারা সে সিন্ডিকেট করেছিল। দাম বাড়িয়ে, দাম বাড়ানোর ভয় ভীতি তৈরি করে এই যে মানে লাখ লাখ ব্যারেল তেল কোথায় গেল, এগুলো কেউ এখন তদন্ত করছে না। কোনো না কোনো সময় একসময় তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমি আবারও বলছি, সরকারের একার পক্ষে এই দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, আইন শৃঙ্খলার অবনতি, এগুলো দূর করা সম্ভব না। সবাইকে সাহায্য করতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি এই সরকারকে ইন টার্মস অফ দুর্নীতি, ইন টার্মস অফ চাঁদাবাজি, ইন টার্মস অফ সোশ্যাল ক্রাইসিস, মাদক, ছোবল, নানা ধরনের সামাজিক অস্থিরতা, একটা দল অসহযোগিতা করছে, একটা দলের সহযোগিতা সবচাইতে কম, সেই দলটার নাম হচ্ছে বিএনপি। আপনারা দেখবেন পত্রিকা খুললেই চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি, যত কিছুই দেখবেন, সবকিছুর সাথে বিএনপির তৃণমূল পর্যায়ের কোনো না কোনো ভাবে অংশীদারিত্ব আছে। তাহলে সরকারকে বলবো যে আপনারা নিজের দলটাকে ঠিক করেন, দলটাকে আপনাদের সাহায্যে সবচেয়ে বেশি অন্তর্ভুক্ত করেন। তাইলেই আমাদের বাজেট, অর্থনৈতিক সংকট, আমাদের জাতীয় ঐক্য সমাধানগুলো সম্ভব।